নতুন ভাবি ঘরে ঢুকতেই অবাক। আমি কি দেখলাম? আমি তো কল্পনাও করতে পারিনি। আমার দেবর এইভাবে শুয়ে রয়েছে। আর একটা কি জিনিস আমি দেখলাম। সে বাড়ির এইদিকে দিকে তাকিয়ে দেবরের দিকে আবার ভালোভাবে দেখলো। দেখে সে আবারও অবাক। হায়, হায়! এটা কিভাবে সম্ভব? হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। যেহেতু দেবর শুয়ে রয়েছে, আমি দেবরকে সারপ্রাইজ দেব। আগে দেখি বাড়িতে কেউ আছে কিনা। সে সবদিকে গিয়ে দেখলো যে বাড়িতে কেউ নেই। সে মনে, মনে অনেক খুশি এবং বলতেছে, যাই হোক, আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, আমি আর আমার দেবর ছাড়া আজকে আমি আমার দেবরকে সারপ্রাইজ দেব। যেই বলা সেই কাজ, সে ১ পা ২ পা করে দেবরের রুমের দিকে ঢুকে দরজাটি লাগিয়ে দিল এবং দেবরের খাটে গিয়ে সরাসরি সে বসে পড়ল। সেই দিকে ওদিকে ভয়ে, ভয়ে তাকাচ্ছে এবং সে সাহস করে দেবর ওই জিনিসটা ধরবে কিনা সে বুঝতে পারতেছে না। কিন্তু সে সাহস করে যখন ধরতে গিয়েছে, তখন দেবরের জন্য ধরতে পেল না। কিন্তু তার মনের মধ্যে একটাই জিনিস কাজ করতেছে, আমি নতুন ভাবি। আমি আমার দেবরকে সারপ্রাইজ দেবই। কিন্তু সে সাহস পাচ্ছে না। এইবার সে সাহস করে যখন দেবরকে ধরতে যাবে, এর মধ্যে দেবর ঘুমের মধ্যেই সে লাড়াচাড়া দিচ্ছে, এইজন্য সে ধরতে পারছে না। কিন্তু তার তো মন মানতাছে না, আমি কি দেখতাছি? সে আর দেরি না করে ফট করে দেবরের গায়ে যখন হাত দিয়েছে, তখন দেবর লাফ দিয়ে উঠেছে। "আরে ভাবি, তুমি আমার রুমে কেন?" তখন বলতেছে, "কেন? আমি কি আসতে পারি না? আমি সবেমাত্র বাপের বাড়ি থেকে এসেছি। এসেই দেখি তুমি যেভাবে শুয়ে রয়েছ, তোমাকে দেখে আমার অনেকটা ভালো লেগেছে। এক কথায় বলতে গেলে আমি লোভ আর সামলাতে পারলাম না। এইজন্য তো চলে আসলাম। শোনো, কোনো চিন্তা করো না, বাড়ি ফাঁকা। তুমি আর আমি ছাড়া কেউ নেই। বুঝতে পারছো? আর আমি তাছাড়া দরজা-জানালা সব লাগিয়ে দিয়ে এসেছি। তুমি আর না করো না প্লিজ।" তখন সে বলতেছে, "ভাবি দেখো, তুমি আমার কথাটা শোনো। সবেমাত্র তোমার বিয়ে হয়েছে আমার ভাইয়ের সাথে। তোমাদের এখনো কিন্তু ঘর সংসার ৩ মাসও হয় নাই। আর তুমি যে কথা বলতেছো আর যেভাবে আমার ঘরে এসেছো, দরজা লাগিয়ে দিয়েছো, এটা যদি কেউ দেখে, তুমি একটাবার ভাবো তোমার কি সংসার হবে? আর একটাবার আমার ভাইয়ের কথা চিন্তা করো। সে যদি জানতে পারে যে তুমি তার আপন ছোট ভাইয়ের সাথে, ছি ভাবি, তখন কি মান-সম্মান থাকবে? এই যে আমার ভাই কত কষ্ট করে আমাদেরকে মানুষ করেছে, যে ভাই অনেক পরে বিয়ে করেছে শুধুমাত্র আমরা যেন ভালো থাকতে পারি, আমরা যেন ভালোভাবে লেখাপড়া করতে পারি। আর তুমি হচ্ছ সেই ভাইয়ের বউ। তোমার স্থান হচ্ছে মাথার উপরে ভাবি, সম্মানীয় স্থান। তুমি সেই সম্মানীয় স্থানটাকে তুমি পায়ের নিচে ফেলো না ভাবি। তুমি আমার রুম থেকে যাও। এই কথা বলতে সে তার রুম থেকে চলে গেল। সে নিজে, নিজে চিন্তা করতেছে, যাক, ভাইকে বলবো ভাবিকে যেন সময় দেয়। কারণ নতুন ভাবি তো, সময় দিলেই সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। আর ভাবি সেই দেবরের রুম থেকে বের হয়ে এসে চিন্তা করতেছে, না, না, আমি এই কাজ করতেছি কেন? আমি কেন স্বামীর আমানত খেয়ানত করতেছি আমার দেবরকে দিয়ে? না, আমি কখনো এটা করব না। আমার ভুল হয়েছে। আমি জীবনে এই ধরনের কাজ করব না। এখন থেকে আমি আমার স্বামীর অপেক্ষায় থাকবো। আমার স্বামী যতদিন না আসবে ততদিন স্বামীর অপেক্ষায় থাকবো। দর্শক, ভিডিওটা ভালো লাগলে প্লিজ শেয়ার দিবেন। এখান থেকে অনেকজনে বুঝতে পারো যে আসলে স্বামীর আমানত কাউকে দিয়ে খেয়ানত করা ঠিক না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।